আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার 6 নাম্বার ব্লগ। তো আপনারা শুরুতে পুরো ভিডিওটা দেখুন আর এনজয় করুন। কই সালামে তিলে তিলে আর মারিস না, জীবন মানেই তো যন্ত্রণা। তো ফার্স্ট অফ অল আমরা অনেক ঘোরাফেরা করলাম, অনেকগুলো ছবি তুলে কবে সাজার মেয়াদ শেষ কি হবে, মুক্তির স্বাধীনিয়া আমরা এখানে অনেক গান করলাম, মজা করলাম। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ শেষে দিয়ে আপনাদের জন্য এক মজার গান বলা হয়েছিল। এখানে একটা ভাইরাল শিল্পী আসছিল, ও গান বলছিল। তো আমরা পুরো ভিডিওটা দেখুন, আর ভিডিওতে পুরো লোকেশনটা আপনাদের বলে দেবো। আমি ডেসক্রিপশনটা আমি পুরো লোকেশনটা দিয়ে দেবো, যাতে আপনারা সবাই ইজিলি এই লোকেশনে আসি আপনারা অনেক সুন্দর ফিক তুলতে পারেন। তো দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক বাংলাদেশ সরকার তুলা গবেষণা খামার, আর এই খামারটা অবস্থিত গাজীপুরের নিকটেই, শ্রীপুরের গাজীপুর। তো যারা যারা এখানে চলে আসবেন, আর লোকেশন হচ্ছে আপনারা চান্দনা চৌরাস্তা থেকে মাত্র 30 টাকা বাস ভাড়া, চৌরাস্তা থেকে মাত্র 30 টাকা বাস ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই শ্রীপুর গাজীপুরে জাতীয় তুলা খামারে। ঢাকা শহর যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারবেন এখানে। আর চৌরাস্তা থেকে মাত্র 30 টাকা ডাইরেক্ট আপনারা শ্রীপুর গাজীপুরে এসে নতুন বাজার এখানে নামলে হবে, আপনারা এই সুন্দর জায়গাটা চলে আসতে পারবেন। তো শুরুতে বলতেছি, এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, কোনো খরচ নেই, একদম ফ্রিতে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। অ্যান্ড সারাদিন ঘোরাফেরা করবেন, আপনাদের ইচ্ছা মতো পিক তুলতে পারবেন, ছবি ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই, যথেষ্ট নিরাপদ। অ্যান্ড আশা করি ঘোরাফেরা করলে আপনাদেরও ভালো লাগবে, কারণ এখানে আসলে মনে হয় যেন আমি গ্রামের কোনো একটা সুন্দর পরিবেশে আসছি। এত সুন্দর গ্রামের একটা ফিল পাওয়া যায়। আর ঢাকা শহর আর এই ব্যস্ত শহরে একটু ক্লান্তি হয়, প্রত্যেকটা মানুষ একটু চায় একটু শান্তির দিন কাটানোর জন্য। তাই যারা ছুটে আসবেন অবশ্যই এই শান্তির জায়গায় চলে আসবেন, কারণ এখানে প্রাকৃতিক শান্তি পাওয়া যায়। আমার মতো যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই থাকতে পারবে না, প্রকৃতির ডাকে তারা চলে আসবে প্রকৃতির সহিতে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আর এনজয় করুন। লেটস গো গাইস। তো দেখতে পারছেন গাইস, চারিদিকে শুধু সবুজ প্রকৃতি, এত সুন্দর জায়গা জাস্ট দেখার মতো। আপনারা যারা আসবেন অবশ্যই এই প্রকৃতি প্রেমে পড়ে যাবেন, কারণ এত সুন্দর সবুজের সমারোহ আপনারা হয়তো আর কোনো জায়গায় ঢাকার মধ্যে আর দেখেননি। আমি মনে করি ঢাকার মধ্যে এই জায়গাটা এত সুন্দর জায়গা, যারা পিক তোলার জন্য, ঘোরার জন্য আর প্রকৃতি প্রেমী সবুজের সমারোহ, এই জায়গায় অন্তত শান্তি পাওয়া যায়। সন্ধ্যা হয়ে গেছে, তারপরে এখন কত মানুষ, কেউ জোড়ায় জোড়ায় সিফায় সাফায়, কেউ আমাদের মতো ব্যাচেলার ঘোরাফেরা সিঙ্গেলে। তো দেখতে পাচ্ছেন, আর তুলা গাছ এখনো বড় হয় নাই। যারা আসবেন তারা আশা করি আরো কিছুদিন পরে আসেন। দেখুন আমরা কিরকম মানুষ,
গাছ এখনো বড় না হইতেই গাছগুলো সব ভেঙে ফেলছে। আমরা আসলে মানুষ হিসাবে লজ্জিত, কারণ আমরা আমাদের দেশের সম্পদ রক্ষা করতে পারি না। দেখেন প্রায় ম্যাক্সিমাম গাছগুলোই ভাঙ্গা। আশা করি যারা আসবেন খুব সতর্ক অবলম্বন করে আসবেন, যাতে আমাদের দেশের সম্পদ কখনো নষ্ট না হয়। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, তো যার কারণে সবাই চলে যাচ্ছে এবং আমরাও চলে যাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদের দেশের সম্পদ আসলে আপনারা নষ্ট করবেন না। ম্যাক্সিমাম মানুষই দেখুন হাঁটতেছে, ভালো কথা, কিন্তু ম্যাক্সিমাম গাছ দেখুন সব নষ্ট করে ফেলছে, সব ভেঙে ফেলছে। এগুলো আসলে খুব খারাপ জিনিস। আর আসলে এখন যারা আসবেন তারা এসেও কোনো লাভ নেই, কারণ বর্তমানে মাত্র গাছ হচ্ছে। আর এখন আরো আমাদের আরো মানুষগুলো গাছগুলো নষ্ট করে ফেলছে। আপনারা আসলে আরো 1-2 মাস পরে আসবেন, তখন গাছের সব তুলা চলে আসবে। দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে চারিদিকে। দেখতে পাচ্ছেন আমরা ঘোরাফেরা করে এখন সবাই ঠান্ডা খেতে আসছি মাঠা। দেখতে পাচ্ছেন আমি একটা খাবো না, সবাই এরকম নাকি? হ্যাঁ, কই কাকিমণিরা কই আসেন? চলো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা আকাশ হতে দুর্গ হয়ে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ হতে বজ্র হয়ে জ্বলতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। ধন্যবাদ সকলকে। বানাইলা কি দিয়া, আর দরজা জ্বালানা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরুঘর বানাইলা কি দিয়া, গুরুঘর বানাইলা কি দিয়া, গুরুঘর বানাইলা কি দিয়া, দরজা জ্বালানা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরুঘর বানাইলা কি দিয়া, গুরুঘর বানাইলা কি দিয়া। আর সেই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, আর সেই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, পোকামাকড় খাইয়া গেল সুন্দর ওই দেহ, লুচকি আবার আসবে কবে,
আর সাজার মেয়াদ শেষ কি হবে মুক্তির স্বাধীনিয়া দুর্ঘর বানাইলা কি দিয়া বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জ্বালানা কিছু নাই এমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। Thank you very much.